এ যেন এক ময়লার পাহাড়। দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে ফেনীর দেওয়ানগঞ্জ এলাকায় জমে উঠেছে পৌরসভার ময়লার স্তূপ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, বিপন্ন হচ্ছে আশপাশের হাজারো মানুষের জীবনযাপন। ফেনী শহরের সমস্ত ময়লা বছরের পর বছর ধরে ফেলা হচ্ছে এখানেই। আমতলী, ধর্মপুর, দেবীপুর ও ছাড়িপুর এলাকার মানুষ প্রতিদিন সহ্য করছেন দুর্গন্ধ, ধোঁয়া ও দূষিত বায়ুর যন্ত্রণা। এলাকাবাসীর অভিযোগ, এখানে বসবাসকারীদের মধ্যে শ্বাসকষ্ট, অ্যালার্জি, শিশু মৃত্যু ও পানিবাহিত রোগ এখন নিত্যসঙ্গী। তাদের দাবি, অনেক আগে থেকেই ছড়াচ্ছে এই দুর্গন্ধ। স্থানীয়দের অভিযোগ, বহুবার পৌর কর্মকর্তাদের জানালেও কোনো ব্যবস্থা হয়নি। আমরা কিন্তু অনেক লাঞ্ছনা ভোগ করতেছি এবং অনেকে এটা দুর্গন্ধে ক্লান্ত হয়ে যাইতেছে। আমরা তো বহুবার বলি আমরা বহুবার কোনো লাভ নাই। যতবার বলি কেউ আসেও না, জিজ্ঞাসাও না, সংস্কারও করে। পৌরসভার অধীনে পরিচালিত এই ময়লা ফেলার স্থানটি এখন পরিণত হয়েছে এক ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির কেন্দ্রে। এই রাস্তা দিয়ে আমরা গাড়ি চালাই, বাসা আমি হেঁটে দিই, তারপরে গাড়ি ঘোড়া চালাইলে যাত্রীরা বমি করে যায় গাড়িতে, দুর্গন্ধ, আমরা গাড়ি চালাইতে পারি না। বেসিকে যাত্রীগুলা এদিকে দিকে আসে না, ওই হাই রোড ময়ফল দিয়ে বেশি গাড়ি আসি ঢুকে, এদিক দিয়ে ময়লা দুর্গন্ধের কারণে যাত্রী আসে না। এই রোড গুলা বা এই জায়গাটাকে যেন সংস্কার করে এবং আমরা যারা সাধারণ নাগরিক আছি আমাদের জন্য এটা খুব কল্যাণকর হবে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দূষিত পরিবেশে দীর্ঘদিন বসবাস করলে শুধু শারীরিক নয়, শিশুদের মানসিক বিকাশেও মারাত্মক প্রভাব ফেলতে পারে। দেওয়ানগঞ্জের যে ডাম্পিং গ্রাউন্ড আছে, এখানে খুব শীঘ্রই 25 পৌরসভা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন একটি প্রকল্প আছে এবং অচিরেই সেটি নিয়ে আমাদের কাজ হবে, আপনারা দেখবেন। তবে স্থানীয়দের দাবি, শুধু প্ল্যান্ট নয়, দেওয়ানগঞ্জের এই ময়লার স্তূপটিকে ঘনবসতি এলাকা থেকে দ্রুত স্থানান্তর করা প্রয়োজন। জোবায়ের রহমান, মাই টিভি নিউজ।